আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা জানব রাইট ফর্ম অফ ভার্ব, ভার্বের সঠিক রূপ বা সঠিক ব্যবহার। আমরা দেখি একটা ভার্ব থাকলে সেই ভার্বটা আসলে কি হবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এবং আপনার কথা বলার জন্য। আপনি যখন ভার্ব ইউজ করবেন সেই ভার্বটা যেন সঠিক হয়, সেই জন্য আপনাকে রাইট ফর্ম অফ ভার্ব জানতে হবে। The sun shine brightly. তাহলে এই বাক্যে শাইন কি হবে? এখানে এসে চাই এনি হবে নাকি অন্য কিছু হবে? দেখেন এই বাক্যটা হলো চিরন্তন সত্য। চিরন্তন সত্য বোঝালে আপনাকে অবশ্যই যে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্ট, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। তাহলে এটা হবে the sun shines brightly. shines brightly. ওকে, তারপরে আসলাম 2 নম্বরে। এটা হবে যেহেতু চিরন্তন সত্য, এটা হবে শাইন্স ব্রাইটলি, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার। জেনারেলি হি ডু হিজ ডিউটি। জেনারেলি যদি কোনো বাক্যে থাকে সেই বাক্যটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করব। তাহলে এখানেও এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ডুটা হয়ে যাবে ডাজ হিজ ডিউটি। এখানে ডিড দিলে হবে না, এখানে ডু দিলে হবে না, কারণ জেনারেলি থাকার কারণে এখানে ডাজ ইউজ করতে হবে। মাই ফাদার গো টু ঢাকা টুমরো। মাই ফাদার গো টু ঢাকা টুমরো নিকটবর্তী ভবিষ্যৎ যদি বোঝায় তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে পারি। তাহলে এটা হবে ইজ গোয়িং টু ঢাকা টুমরো। তারপরে এট লাস্ট দ্য ওয়ার্ক ডু। এই বাক্যের ভিতর দেখা যায় যে দ্য ওয়ার্কটা হলো অর্থাৎ কাজটি ডু করা হয়। তাহলে এই বাক্যটা দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা পেসিভের বাক্য। পেসিভ হলে আগে বি ভার্ব আসবে, তারপর ভার্বের ভিতরে হবে ডান। তাহলে এটা হবে দ্য ওয়ার্ক ইজ ডান। এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। যখন আমরা দেখবো কোনো বাক্য পেসিভে আছে তখন আমরা এটা সূত্রটা হলো বি ভার্ব ইউজ করতে হবে, তারপর আমাকে ভার্বের ভিতরে বলতে হবে। এই সূত্র অনুসারে আমাকে পেসিভ ভয়েসের সেন্টেন্স গুলাকে মিলাতে হয়। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।